আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। দুয়ারে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণে খুশির হাওয়া, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ভগবানের আশীর্বাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলতে থাকা দুয়ারে জগন্নাথ কর্মসূচি নতুন মাত্রা পেল। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ এবার সরাসরি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। কলকাতা থেকে জেলার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে এই মহতী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিক উদ্যোগের অঙ্গ হিসাবে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না নিজে হাতে এলাকাবাসীর বাড়িতে বাড়িতে পৌঁছে দেন জগন্নাথ দেবের প্রসাদ। প্রসাদ পেয়ে আনন্দে আপ্লুত স্থানীয় বাসিন্দারা জানান, ঘরে বসেই জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে আমরা অত্যন্ত খুশি। এই কর্মসূচির মাধ্যমে শুধু ধর্মীয় মূল্যবোধই নয়, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ ও মানবিক সম্পর্কের আরও দৃঢ় হচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের। অনুষ্ঠানে উপস্থিত থেকে পৌরমাতা লিপিকা মান্না জনগণের উদ্দেশ্যে বলেন, তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, এই লক্ষ্যই আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। জগন্নাথ দেবের প্রসাদ আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ও আনন্দের বিষয়। উল্লেখ্য, এই কর্মসূচি আগামী দিনেও ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান আয়োজকরা। রাজ্যের নানা প্রান্তে ভগবানের আশীর্বাদ পৌঁছে দিয়ে সরকারের জনমুখী ভাবনাকে সফল করে তুলতে এই অনন্য উদ্যোগ। এটাতে দিদিকে অনেক ধন্যবাদ। বাংলার মানুষের জন্য আর আমরা যারা পৌর প্রতিনিধি, আমাদের মাধ্যমে আজকে আমরা এই কাজটা করতে পারছি প্রথমত। আর দ্বিতীয়ত একটা কথা বলবো, এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কথা বলেন সে কথাটা রাখেন। এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই না। আজকে বলতে মানে দুর্ভাগ্যজনক, একটি দল আছে যে দল ধর্মকে নিয়ে, ধর্মের প্রচারে ধর্মের স্লোগানকে নিয়ে তাদের স্লোগান করে নিয়েছে, তাদের নিজের দলের কোনো স্লোগান নেই। যেখানে আমরা কিন্তু মনে করি আজকে এত হিন্দু মুসলিম নিয়ে এত কথা বলছে যারা, সেখানে এই হিন্দুত্বের জন্য আজকে প্রমাণ করে দিলেন বাংলার মানুষকে এত বড় একটা উপহার দিয়ে, যে জগন্নাথ ধাম, যে জগন্নাথের কাছে যেতে মানুষের অসুবিধা হতো দূরে যেতে করতে, সেখানে ভগবান তো সব জায়গায় আসে, ভগবান সবার, ভগবান তো কারোর একার নয়। এটা শুধুমাত্র অন্য কোনো রাজ্যের হবে না, এটা সব মানুষের জন্য হবে। মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এমনিতেই জগন্নাথ ভগবান এমন জন যাকে দেখতে মন্দিরে যেতে হয় না, তিনি কিন্তু মানুষের মাঝখানে নিজে নেমে আসেন। এবং এই উল্টো রথ পর্যন্ত এই যে প্রকল্প আমরা করছি এখন, দিদির আশীর্বাদে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি জগন্নাথ, জয় জগন্নাথের প্রসাদ। গণদের দিনকে বিজেপি নেতা দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন, সেই নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ মন্তব্য করছে, সেই ব্যাপারে আপনি কী বলবেন? কটাক্ষ মন্তব্য তোমার মুখ আছে, তুমি বলতেই পারো। এটার কোনো বিরোধিতা বা আমরা সেরকম অসভ্যতামিত করতে আমাদের মনে হয় দেখা যায়নি কাউকে। আর আমি এই বিষয়ে বলবো, সেটা তার বক্তব্য। তিনি কটাক্ষ করে তিনি কুলসিত হয়েছেন, তিনি নিজে কুলসিত হয়েছেন যখন তিনি প্রকাশ্যে এসেছেন, যখন তিনি বলেছেন তার দলের নেতাকে তিনি বলছেন। শুধু তাই না, এটা বাংলারকে অপমান করা হচ্ছে, এটা উনি নিজে বুঝতে পারছেন না। এটা একটু ওনাকে শিক্ষিত হতে হবে, এটুকু ওনাকে বলবো, আপনি একটু শিক্ষিত হয়ে যান। আর ধর্ম নিয়ে রাজনীতি করে লাভ নেই। হিন্দু আমরাও, জগন্নাথ আমাদেরও, আমাদের সব ভগবান, আমরা সব ভগবানকে মানি, সব ভগবানকে পুজো করতে চাই। দিদির অনেকগুলো প্রকল্প, তার মধ্যে 3টে প্রকল্প সব থেকে সেরা প্রকল্প, সেই সেরা প্রকল্পগুলো কী কী আপনি বলুন? শুধু 3টে প্রকল্প কেন? যদি প্রথম শ্রেণীর 3টে বলতে হয় তাহলে আপনি কোন প্রকল্পকে আপনি তুলে ধরবেন? প্রকল্প তো অনেক প্রকল্প, আমি এরকম নির্দিষ্ট 3টে যদি প্রকল্প বলি তাহলে তো অন্য প্রকল্পকে অবহেলা করা হবে। প্রত্যেকটা প্রকল্প মানুষের কাজের। 72টা প্রকল্প নিয়ে এসেছেন 3বারের মুখ্যমন্ত্রী। এত প্রকল্পের দরকার ছিল না। প্রকল্পগুলো এই জন্যই করেছেন যে মানুষের কি দরকার, মানুষের পাশে দাঁড়াতে গেলে কি করতে হবে সে কথা ভেবে করেছেন। আমি নাম নিয়ে এইভাবে 3টে নাম তো আমি বলতে পারবো না ভাই, আমি তো শিশু সাথী থেকে আমি সমব্যাথী পর্যন্ত বলবো, সবটাই ইম্পর্টেন্ট। শিশু সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এছাড়াও বিবেকানন্দ স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রত্যেকটা জিনিস মানুষের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোনোটাই ছোট না, প্রত্যেকটাই উন্নত, প্রত্যেকটাই মানুষের জন্য, বাংলার মায়েদের জন্য, মেয়েদের জন্য
আশীর্বাদ। এই যে কালীগঞ্জে রিসেন্ট ইলেকশনে তৃণমূল কংগ্রেসের যে জয়, এটা কি আপনি যে কথা দিয়ে কথা রাখার কথা বলছিলেন, এটা কি তারই একটা প্রতিচ্ছবি উঠে এলো? মানুষ জবাব দিয়েছে, মানুষ জবাব দিয়েছে। মানুষ জেনেছে যে যতদিন দিদি থাকবেন ততদিন বাংলায় মা মাটি মানুষের সরকার থাকবে, ততদিন বাংলার মানুষ দিদির পাশে থাকবেন, অভিষেক ব্যানার্জির পাশে থাকবেন, দলের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই বাংলাতেই দেখা যায় একমাত্র সব থেকে বেশি সংখ্যক এমএলএও আছে, কাউন্সিলরও আছে মহিলা। তো এই যে একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্লোগান শোনা যায় বেটি বাঁচাও বেটি পড়াও, আর দেখা যাচ্ছে এই বাংলাতে সেটা কি মানে আসল কাজের কাজটা কি এখানে হচ্ছে? বাংলা আজকে ভাবে অনেক দেরিতে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবে। বাংলা যেটা করে দেখিয়ে দেয় তারপরে তারা চিন্তা ভাবনা শুরু করে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এটাই হচ্ছে বাংলা, যেটা বলি বারবার, দিদি যেটা বলেন সেটা করে দেখান। আজকে আমিও তো একজন পৌর প্রতিনিধি, একজন মহিলা পৌর প্রতিনিধি। আজকে এই রাত্রিবেলা বসে আমি আমার মেয়েদের সঙ্গে এখানে কাজ করছি, মেয়েদের নিয়ে বেরিয়েছি। এখানে আমরা নিশ্চিন্তে ভালো আছি এবং মায়েদের আশীর্বাদ আমাদের পাশে আছে। তোমার ঠিকানা উন্নয়নের নিশানা যেটা এখন শোনা যাচ্ছে, এইটা কি মানে এটা কি মানে প্রকল্পটা? এটা প্রকল্প না, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বলছি। মানুষকে জানা উচিত, মানুষের আসে অনেক সময় দুয়ারে সরকারে আসে আমাদের কাছে, দিদি আমাদের কি প্রকল্প আছে, আমরা কি পাবো, তারা জানে না। সেই বিষয়টা নিয়ে আমরা তাদেরকে যদি আগে থেকেই আমরা যদি জানিয়ে দিই যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলো মানুষের কাছে নিয়ে এসেছে, সেই প্রকল্পের মধ্যে তোমাদের যেটা দরকার, যেটা পেয়েছো ঠিক আছে, যেটা দরকার পাওনি সেটার জন্য আমরা তোমার পাশে আছি, সেইভাবে আমরা কাজ করতে পারি। একদিকে 2026-এর ইলেকশন, আর আমি এক মাসের মধ্যেই 21শে জুলাই সেই 13 জনের শহীদদের তর্পণ, সেদিন আমাদের শ্রদ্ধা দিবস। বাংলার একটা অনুভূতি, বেদনা সব কিছু নিয়ে তাদের জন্য আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, ভালোবাসি। সাধারণ মানুষ পায়ে পায়ে হেঁটে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ যায় এবং 107 নম্বর ওয়ার্ড থেকে বহু মানুষ যায়। আর সব থেকে বেশি ভালো লাগে এই জন্যই যে আমরা প্রত্যেকবারে কিন্তু আমাদের সঙ্গে অনেক নতুন লোক পায়ে পা মিলিয়ে দিয়ে আসে। এটাই হচ্ছে বেদনা, এটাই হচ্ছে সমবেদনা, এটাই হচ্ছে তর্পণ, এটাই হচ্ছে ধন্যবাদ। নতুন লোকের কথা বলেই বলি, প্রতিবারকে দেখা যায় প্রতিবারের প্রতিবার একদম এইবার কি এক্সপেক্ট করছেন? এবারে আরও ভাঙবে কেন? 2026 আসছে, 2026 আবার ঐতিহাসিক। এইবারের আমার মনে হয় এবারের 21শে জুলাই একটা ঐতিহাসিক হবে, ঐতিহাসিক দিন হিসাবে হবে, যেখানে মানুষ পাগলের মতো ভালোবেসে দিদির মতো করে দিদির কাছে এগিয়ে যাবে, দিদির বক্তব্য শুনতে। একটা কথা বলছে যে 26-এতে বাংলা থেকে তৃণমূল সাফ হয়ে যাবে। এই তো অনেক দিন ধরে বলছে, এই তো লাস্ট ইলেকশনে আমরা তো কালিয়াগঞ্জ দেখিয়ে দিল। বিরোধীরা তো অনেক কথা বলে, ওইসবে আমরা কান দিই না, আমরা আমাদের কাজ করে যাই। কাজ জবাব দেবে, কাজ মানুষের কাছে পৌঁছবে, মানুষ ভালোবেসে তার জবাব দেবে। তাহলে 2026-এ সবুজ অরণ্য একদম একদম নিশ্চিত থাকো। পরের 21শে জুলাই হবে আবার আমাদের দিদির, নিশ্চয়ই বলবেন সেটা কি মিছিল হবে। ঠিক আছে, তোমার নামটা একটু শুনতে। আমি 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী দীপিকা মান্না। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।